সম্পূর্ণ অসত্য একটি কথা এবং অসত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন। এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, বরং নারীদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে হিজাবদারী নারীরা যাচ্ছেন, তাদের নেকাব খুলে ফেলা হচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যারা করছেন তারা একটা বড় রাজনৈতিক দলের নেতা এবং আমরা সংশ্লিষ্ট আসনগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অথবা অন্য যারা আছেন স্টেক হোল্ডার যারা আছেন আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করি যে ইসি থেকে কিন্তু বলা হয়েছে যে তারা প্রমাণ পেয়েছে। জি, ইসি থেকেও কিন্তু একটা ব্রিফ করা হয়েছে এবং তারাও বলেছেন যে এটা প্রমাণ পেয়েছে, আপনাদের কর্মীরা এরকম কার্ড চেয়েছে, এরকম তাদের কাছে প্রমাণও এসেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ব্যাপারে আপনার এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই যে আমাদের কোনো নারীরা করেছেন। আমাদের কোনো ইনস্ট্রাকশন এই ধরনের নাই যে তাদের কাছে কোনো বাসায় গিয়ে কোনো বাড়িতে গিয়ে আইডি নাম্বার চাইবেন, বিকাশ নাম্বার চাইবেন। এটা কেন চাইবে? হোয়াট? একজন নারী কেন গিয়ে এটা বলবে? পুরুষও তো বলে না, এটা নারী কেন বলবে গিয়ে? এগুলো হচ্ছে যে যেহেতু জামাত ইসলামীর পক্ষে এখন নারীদের অসাধারণ সমর্থন আমরা দেখতে পাচ্ছি, গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে সমস্ত দেশে নারীদের এবং বিশেষ করে তরুণ যুবক যুবতীদের, ছাত্রছাত্রীদের এটা বিরাট সমর্থন। এই আমাদের ধারণা এটার কারণেই একটি বড় দল এই সমস্ত আচরণগুলো তারা করছেন কি নারীদেরকে ভয়ভীতি দেখানো, তারা যাতে এই রাজনৈতিক কার্যক্রমে, নির্বাচনী কার্যক্রমে যাতে তারা না আসতে পারেন, ভয়ভীতি পেয়ে যাতে তারা ঘরে বসে থাকেন। তো আমার দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ বাংলাদেশে 24 আমাদেরকে শিখিয়েছে যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো অপরাজনীতির বিরুদ্ধে কিভাবে স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের নারীরা এখানে অগ্রভূমিকা পালন করেছেন। যারা এটা করেন না কেন তাদেরকে জনগণের মুখোমুখি হওয়া লাগবে।